আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে বকনা বা গাভীকে হিটে আনতে রেনাসল এডি ইনজেকশন ভেট এটির কাজ কিংবা এটি কেন ব্যবহার করবেন। দর্শক, আমরা যারা গাভী পালন করি বা এই দুধের প্রজেক্টে আছি, বকনা গরু বলেন আর গাভী বলেন, এদেরকে হিটে আনতে আমরা প্রায় হিমশিম খেয়ে যাই। কারণ বর্তমান সময়ে একটি গাভী পালন করতে যতগুলো পুষ্টি প্রিমিক্স দরকার সবগুলো হয়তো বা অনেকেই ঠিকমতো দিতে পারি না। সেক্ষেত্রে হিটে আসার জন্য আমাদের একটু হিমশিম খেতে হয়। তো যাই হোক দর্শক, আমার হাতে একটি ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে রেনাসল এডি, অর্থাৎ রেনাসল কোম্পানির ভিটামিন এ, ভিটামিন D3 এবং ভিটামিন ই, এই তিনটি ভিটামিনের সমন্বয়ে একটি হচ্ছে ইনজেকশান, সেটা হচ্ছে আমরা রেনাসল AD3 বলে থাকি। তো যাই হোক দর্শক, এই ইনজেকশানটি বকনা বা গাভীকে হিটে আনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন দেখব যে একটি বকনাকে হিটে আনার জন্য যথেষ্ট বয়স হয়ে গেছে, তখন দেখছি হিটে আসছে না, তখন আমাদের সেই বকনাকে যদি আমরা 3টি ডোজ করে দিই এই রেনাসল এডি 10 ml করে 5 দিন পর পর 3 দিন, তাহলে দেখা যাবে এটার সাথে আরও কিছু লাগতে পারে, যেমন ইভেটো লাগতে পারে। তারপরে গরু যদি বডি কন্ডিশন ঠিকমতো না থাকে সেটা একটু খাওয়া দাওয়া একটু বাড়াই দিয়ে রেনাসল এডি করলে ইনশাল্লাহ গরু হিটে চলে আসে। দর্শক, এই বকনাটি আমার দেখতে পাচ্ছেন, এনার বয়স হচ্ছে 15 মাস। তো এটি হিটে হালকা হালকা আমি মিউকাস দেখছিলাম, তো আরও হিটকে ভালো করার জন্য, হিটটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি রেনাসল এডি আজকে দিয়ে দিচ্ছি। আমি এর আগে আরও 2 দিন দিয়েছি, আজকে আমার 3য় দিন। তো ভাবছি যে ইনশাল্লাহ ভালো কাজ হবে, সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। দর্শক, যারা আপনারা বকনা বা গাভী হিটে নিয়ে আসেন বা হিটে নিয়ে আসার পরে বীজ দেন বা দুধের প্রজেক্ট আপনাদের আছে, তারা রেনাসল এডি ব্যবহার করবেন এবং খুবই ভালো একটি প্রোডাক্ট। এবং রেনাসল এডি প্রোডাক্টটি যে কোনো সময় আপনার গরুকে আপনি ব্যবহার করতে পারেন। ভিটামিন এ এবং D3 এবং ই, এই 3টি ভিটামিনের অভাব হলে আপনার এই রেনাসল AD3E এটি অনেক কার্যকরী একটি সমন্বয় ভিটামিন, খুব ভালো কাজ করে। আমি নিয়মিত এগুলো প্রেগনেন্ট গরু, অর্থাৎ যেগুলো আমার প্রেগনেন্ট গাভী থাকে সেগুলোকে এটা নিয়মিত করে থাকি। আমার খামারে যে বাছুরগুলো আছে সেগুলোকেও আমি এই রেনাসল এডি করে থাকি। এখন দর্শক দেখতে পাচ্ছেন, এখন যে গাভীটিকে আমি দিব সেটি হচ্ছে, এটি একটি গাভী, আগে দিলাম আমরা বকনাকে, এটা গাভীকে। এই গাভীটির বাচ্চা দেওয়া হচ্ছে 1 মাস প্লাস হয়ে গেছে। তো আমরা কৃমিনাশক করা হয়ে গেছে। কৃমিনাশকের পরে এখন আমরা কি করছি, এই এডি দিচ্ছি, ইভেট দিচ্ছি, যেন তার সাধারণ যে শরীরের ঘাটতি সেগুলো ঠিক থাকে, ঘাটতিটা পূরণ হয়ে যায় এবং গাভীটি কি হিটে আসে। দর্শক, আমার ছবিগুলো ভিডিওটি একটু ঝামেলা হচ্ছে, কারণ আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ইঞ্জেকশন করতে একটু সময় লাগে। রাত্রে সব কাজগুলো শেষ করে আমরা রাত্রে ইঞ্জেকশনগুলো করি। তো দর্শক, এজন্য আজকের ইঞ্জেকশনের যে ভিডিওটা হচ্ছে সেটা ইঞ্জেকশন রাত্রে করছি ইঞ্জেকশন, এবং এই ভিডিওটাও রাত্রে, সেক্ষেত্রে একটু অন্ধকারাচ্ছন্ন হচ্ছে আমার ভিডিওগুলো। তো দর্শক, আপনারা যারা এই গাভী বা বকনা এগুলো পালন করেন, হিটে নিয়ে আসেন, তারা রেনাসল এডিটা ব্যবহার করবেন, খুব ভালো কাজ পাবেন, এই আর কি। আর এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, সঠিক সময়ে ইনশাল্লাহ জানিয়ে দেবো। এবং কৃষকের লাইফস্টাইল আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তো দর্শক, আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।